বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে একজন অন্যতম সাহাবী ছিলেন তিনি, যার কাঁধে হাত রেখে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ যুগের ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের ভবিষ্যদ্বাণী করেছিলেন। সেই ভবিষ্যদ্বাণীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, শেষ যুগে ঈমান যখন পৃথিবী মণ্ডলী থেকে চলে যাবে, এই বংশের এক বা একাধিক ব্যক্তি সেই ঈমানকে পুনরায় আবার পৃথিবীতে প্রতিষ্ঠিত করবেন। আজকে এমন একজন সাহাবীর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, যিনি আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে চিরকাল। পারস্যের ইস্পাহান অঞ্চলের জায়ান নামের একটি গ্রামের পার্সি নওজোয়ান, যার নাম ছিল রোজবা। তার বাবা ছিলেন উচ্চ মর্যাদাশীল ব্যক্তি, যার অর্থ সম্পদের কোনো অভাব ছিল না। তার বাবার কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয়। তার বয়স বাড়ার সাথে সাথে তার বাবার ভালোবাসা আরও বাড়তে থাকে। এক পর্যায়ে কোনো অমঙ্গলের আশঙ্কায় তার বাবা তাকে মেয়েদের মতো ঘরে আবদ্ধ করে রাখতেন। তার বাবা মা ছিল মাজুসি ধর্মের অধিকারী, তারা অগ্নি পূজা করত। রোজবাও তাদের মতো এই ধর্মে পারদর্শী হতে লাগল। তার বাবার ছিল বিরাট ভূসম্পত্তি, যেখানে প্রচুর শস্য উৎপন্ন হতো, যা তিনি নিজেই দেখাশোনা করত। হঠাৎ একদিন কোনো কারণবশত তার বাবা মাঠে যেতে পারবেন না, তাই তিনি রোজবাকে বললেন, তুমি আজকে যাও এবং আমার তরফ থেকে সেখানকার তদারকি করো। রোজবা মাঠে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। পথে খ্রিস্টানদের একটি গির্জার পাশ দিয়ে যাবার সময় তাদের কিছু কথার আওয়াজ তার কানে আসে। তারা তখন প্রার্থনা করছিল। এই আওয়াজ তাকে সচেতন করে তোলে। দীর্ঘদিন ঘরে বন্দি থাকার কারণে খ্রিস্টান অথবা অন্য কোনো ধর্মাবলম্বীদের সম্পর্কে তার কোনো জ্ঞানই ছিল না। এরপর সে গির্জায় প্রবেশ করেন এবং গভীরভাবে তাদেরকে নিরীক্ষণ করলেন। খ্রিস্টানদের প্রার্থনার পদ্ধতি তার কাছে বেশ ভালো লাগলো এবং সে খ্রিস্টান ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়ল। এরপর রোজবা তাদের কাছে জিজ্ঞেস করল, আপনাদের ধর্মের উৎস কোথায়? তারা বলল, শামে, যা বর্তমান সময়ের সিরিয়া। এরপর সন্ধ্যা ঘনিয়ে আসলে রোজবা বাড়িতে ফিরে আসে। তার বাবা জানতে চায় সে আজকে সারাদিন কি করেছে। রোজবাহ বলল, আমি যাওয়ার সময় পথের মধ্যে খ্রিস্টানদের গির্জা দেখতে পেলাম এবং তাদের প্রার্থনা পর্যবেক্ষণ করলাম, আর আমার কাছে খুব ভালো লেগেছে। একথা শুনে রোজবার বাবা শঙ্কিত হয়ে পড়ল এবং তাকে বোঝানোর চেষ্টা করল খ্রিস্টান ধর্মের থেকে অগ্নিপূজা অতি উত্তম। রোজবা বলল, কখনোই না, আমাদের ধর্মের থেকে তাদের ধর্ম বেশি উত্তম। রোজবার বাবা ভাবল ছেলে তো ধর্মান্তরিত হয়ে যাবে, তাই তিনি ছেলেকে পায়ে বেড়ি লাগিয়ে বন্দি করে রাখলেন। রোজবা সুযোগের অপেক্ষায় রইল। একদিন সে গোপনে খ্রিস্টান একজনের সাথে দেখা করে আর বলে, শাম থেকে যদি কোনো কাফেলা এখানে আসে তাহলে অবশ্যই আমাকে খবর দেবে। কিছুদিন পর খবর এলো শাম থেকে একটি বাণিজ্যিক কাফেলা এসেছে, তারা আবার ফিরেও যাচ্ছে। রোজবা তখন পালিয়ে তাদের সাথে শামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। শামে পৌঁছে রোজবাহ জিজ্ঞেস করল, এখানকার সবথেকে জ্ঞানী ও ধর্মভীরু ব্যক্তি কে? তারা বলল, বিশপ, গির্জার পুরোহিত। রোজবা তার কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল এবং বাইয়ত গ্রহণ করল। এরপর সে খ্রিস্টান ধর্ম পালন করতে লাগল এবং পুরোহিতের সেবায় নিয়োজিত ছিল। কিছুদিন পর সে দেখতে পেল পুরোহিত নিজে সবাইকে দান সদকার নির্দেশ প্রদান করে, কিন্তু সে নিজে তা করে না, বরং কেউ দান সদকার উদ্দেশ্যে কিছু তার কাছে দিলে সেটা সে নিজের প্রয়োজনে ব্যবহার করে। এর কিছুদিন পর সে পুরোহিত মারা গেল। এরপর তারা নতুন একজন পুরোহিত নিযুক্ত করলেন। রোজবা নতুন পুরোহিতের সাথে ধর্ম পালন করতে লাগলো। এই পুরোহিত আবার খুব ভালো ছিল। তিনিও কিছুদিন পর মারা গেল। তখন রোজবা মাওসালে, নাবিসিয়ানে এবং উমরিয়ায় পুরোহিতদের সেবায় নিয়োজিত ছিলেন। অবশেষে উমরিয়ার পুরোহিতের অন্তিম সময় রোজবাহ জিজ্ঞেস করেন, আপনার পর আমি কার কাছে বাইয়াত নিব?
পুরোহিত বলল, এই ধর্মের শেষ পুরোহিত আমি। আমার পরে আর কোনো পুরোহিত আছে কিনা আমার জানা নেই। রোজবা চিন্তিত হয়ে বলল, তাহলে আমি এখন কার কাছে যাব? তখন পুরোহিত বলল, আরব দেশে একজন নবীর আবির্ভাবের সময় অতি নিকটবর্তী হয়ে গেছে। তিনি নবুয়তের প্রাপ্তির পর এমন এক স্থানে হিজরত করবেন যেখানে বড় বড় কালো পাথরের জমিনের মাঝখানে খেজুর উদ্যান বিশিষ্ট ভূমি থাকবে। দিবালোকের ন্যায় সুস্পষ্ট কিছু নিদর্শনও থাকবে তার। তোমাকে আমি 3টি নিদর্শনের কথা বলছি। 1, তিনি সদকার কোনো জিনিস খায় না। 2, কোনো জিনিস হাদিয়া দিলে তিনি খায়। 3, তার 2 কাঁধের মাঝখানে নবুয়তের মোহর থাকবে। তুমি পারলে সে দেশে যাও।